ফাইনাল পরীক্ষায় যে উপপাদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন আসবে সেইগুলি তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদেরকে করতে হবে 32 নম্বর উপপাদ্য। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের 59 পেজে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটি 32 নম্বর উপপাদ্য। এরপরে তোমাদের যে উপপাদ্যটি করতে হবে সেটা 34 নম্বর উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের 34 নম্বর উপপাদ্য। উপপাদ্যটি হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপরে তোমাদের করতে হবে 35 নম্বর উপপাদ্য, এটাও বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এরপরে তোমাদেরকে দেখতে হবে যেটি উপপাদ্য সেটি হলো 40 নম্বর উপপাদ্য। এটি রয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, 40 নম্বর উপপাদ্য। এরপর তোমাদের করতে হবে 41 নম্বর উপপাদ্য। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হলো 41 নম্বর উপপাদ্য। লাস্ট যে উপপাদ্যটি তোমাদের দেখে যেতে হবে সেটি হলো 48 নম্বর উপপাদ্য, সেটি সদৃশ্যতা থেকে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্ব অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা 48 নম্বর উপপাদ্য সদৃশ্যতা থেকে করতে হবে। তোমাদের এই পদ্ধতি করতে হবে। 48 নম্বর লাস্ট পদ্ধতি দেখালাম আমি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।